নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 8ই মার্চ 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে মূলত কিন্তু মকর রাশির ঘরে এবং একদম রাতের দিকে সন্ধ্যা পার করে সে কিন্তু অমাবস্যা তিথির আওতাধীন অবস্থায় সে কিন্তু প্রবেশ করছে অবশ্যই কিন্তু কুম্ভ রাশির কিন্তু ঘরে। এবং এখানে অবশ্যই সে প্রথমের দিকে দিনের শুরুতে চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে, অর্থাৎ চন্দ্র এবং মঙ্গলের যে যোগ তার মধ্যে সে অবস্থান করবে চন্দ্রমঙ্গল যোগ হয়ে, এবং অবশ্যই রাতে সে চন্দ্র শুক্র সূর্য শনি যোগের মধ্যে প্রবেশ করবে। অবশ্যই এখানে দিনের শুরু থেকে আমরা যে নক্ষত্রের প্রভাব পাচ্ছি সেটা হচ্ছে সকালের দিকে মূলত শ্রবণা নক্ষত্রের প্রভাব বর্তমানে চলছে এখন, এবং এই শ্রবণা নক্ষত্র থেকে চন্দ্র দুপুরের শুরুতেই একদম কিন্তু ধনিষ্ঠায় প্রবেশ করবে। তো এই ধনিষ্ঠায় প্রবেশ করার অর্থ হচ্ছে অবশ্যই আজকে তুঙ্গস্থ বা উচ্চস্থ মঙ্গলের প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং মঙ্গলের প্রভাবজাত দিন হিসেবে আজকের দিনটা কিন্তু পরিগণিত হবে। তো প্রথম বিষয়গুলো আজকে সারাদিনে কেমন কাটবে সেগুলো একটু জেনে নেওয়া যাক। ভালো মন্দ বহু বিষয়গুলো এখানে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম প্রেডিকশানটাকে সকলে মনোযোগ সহকারে শুনুন। যাদের ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানা নেই তারাও প্রথম থেকে প্রেডিকশানটা শুনুন। প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, চন্দ্র মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মন কিন্তু মঙ্গলের দ্বারা প্রভাবিত। মঙ্গল হচ্ছে আমাদের রাগ, জেদ, ক্রোধ, অ্যাগ্রেশনের কারগ্রহ। মন যেহেতু মঙ্গলের দ্বারা প্রভাবিত, এটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয়ে মনের ভেতরে জ্বালা পীড়া দহন থাকলে সেগুলো কিন্তু অবশ্যই আপনার ভেতরে চাগার দেবে, এবং ছোটোখাটো ক্ষেত্রে আপনি কিন্তু তার বহিঃপ্রকাশ করে ফেলতে পারেন। সামান্য কিছু হয়েছে হয়তো সংসারে, এমন কিছুই বিষয় নয়, কিন্তু আপনার ভেতরে যে জ্বালা রাগ অন্য কোনো বিষয় হয়তো হয়ে আছে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন। জেনারেলি এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই সজাগ সতর্ক থাকতে হবে যে একটার বিষয় থেকে অন্য বিষয়ে শিফট করা কিন্তু আজকের দিনে একদমই উচিত নয়। মঙ্গলচন্দ্র যোগের মধ্যে এখানে কিন্তু আমরা যে বিষয়টা ভালো পাবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু অ্যাক্টিভনেস। মানুষের মধ্যে কিন্তু অ্যাক্টিভ বিষয়টা থাকবে, কোনো কাজে অগ্রগতি থাকবে, কোনো বাধাপ্রাপ্ত কাজকে ঠেলে এগোবার সাহস থাকবে, এবং অবশ্যই যে কাজগুলোয় বাধা পেয়েছেন সেগুলো কিন্তু লাগাতার প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়া, উন্নতি পাওয়া, সেগুলোর একটা প্রয়াস আমরা হরস্কোপে অবশ্যই আজকের দিনটায় দেখতে পাবো। দিনের শুরুতে শ্রবণা প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখতে হবে, মানসিক প্রভাব দিনের শুরুর দিকে বেশি থাকবে, অর্থাৎ মনের ভেতরে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড এটা কিন্তু জেনারেলি একটু বেশি থাকবে। আর মঙ্গলের নক্ষত্রে কিন্তু আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতাটা অবশ্যই শ্রবণার থেকে বেশি থাকবে। আমাদের রাশিচক্রে যত নক্ষত্র আছে তার মধ্যে এই ধনিষ্ঠা নক্ষত্র, যে নক্ষত্রে দুপুর থেকে চন্দ্র অবস্থান করবে, সেটা হচ্ছে সবথেকে টাফ মাইন্ডের নক্ষত্র। একটা এমন নক্ষত্র যে কিন্তু ঝড়ঝাপটা সব কিছুই মানসিকভাবে সামাল দিতে পারে। তো আজকে জেনারেলি পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো কাটবে, সাহসিকতার কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো কাটবে, খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো কাটবে, এবং শ্রমিক যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। চন্দ্রমঙ্গল যোগ এটাও নির্দেশ করে যে ওষুধপত্র, মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে সিভিল, কনস্ট্রাকশন, ইটবালি সংক্রান্ত কাজকর্ম ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আজকের দিনে জেনারেলি ভালো ফল পাবেন। এটা মাথায় রাখবেন, আপনাদের যেমন টেম্পারামেন্ট স্ট্রং থাকতে পারে, আপনার অপর দিকে যারা আছেন তাদের ক্ষেত্রেও টেম্পারামেন্ট স্ট্রং থাকার সম্ভাবনা আছে। তো এই স্ট্রং টেম্পারামেন্টের ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে যদি আপনার দেখা সাক্ষাৎ হয়, তাদের থেকেও হয়তো একটু আপনি অভ্যর্থনাটা একটু অন্যরকম পেতে পারেন, যেটা হয়তো আপনি পাবলিক সেক্টরে কাজ করছেন, কাস্টমার অ্যাটেন্ড করছেন, ক্লায়েন্ট অ্যাটেন্ড করছেন, সেখানে একটু মন মানসিকতা এরকম থাকার অবশ্যই কিন্তু অন্য ব্যক্তিদেরও কিন্তু থাকার প্রবণতাকে ইন্ডিকেট করে। তো এই বিষয়টা খেয়াল রাখলে, মাথা ঠান্ডা যারা রাখবেন তাদের ক্ষেত্রে অনেকগুলো কাজ আজকের দিনে হতে পারে, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় আমি আর যে বিষয়গুলোকে বলবো সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে এই চন্দ্রমঙ্গল যোগ খুব কিন্তু ভালো বা প্রভাবশালী। তবে ফিনান্সিয়াল ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে দিই, চন্দ্র যেহেতু রাতে শুক্র সূর্য শনি যোগের মধ্যে প্রবেশ করছে, যত আপনি ইম্পর্টেন্ট কাজগুলো দিনের শুরুর দিকে করবেন, অ্যাটলিস্ট বৈকালের মধ্যে করবেন, ততই সেই কাজটা শুভ বলে ধরা হবে। পরবর্তী সময় কাজগুলো কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন, কিছুটা নেগেটিভ সিচুয়েশন এর মধ্যে কিন্তু আসার প্রবণতা থাকতে পারে। এবার আমরা সম্পর্ক, আপনার অর্থনৈতিক বিষয়ে আরও ডিটেলে এবং শরীর স্বাস্থ্যের বিষয়টা জেনে নিই। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। অবশ্যই প্রয়োজন থাকলে, সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কনভারসেশন মানে হচ্ছে সেটা অবশ্যই ডিটেল হবে, বিস্তারিত হবে এবং গোপনীয়তা মেনটেন করে হবে। তবে আপনারা চাইলে চেম্বারে এসে আলোচনা করতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেসবুক গ্রুপটি অবশ্যই যুক্ত রাখবেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে দেখলে ইনস্টাগ্রাম অবশ্যই আপনারা ফলো করবেন, আর ইউটিউবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবার সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে আলোচনা করা যাক। দেখুন, শুক্র এবং বুধের ট্রানজিট সবে সবে হয়েছে।
এবং এই শুক্র এবং বুধের ট্রানজিটের পর যেখানে বুধ নিচস্থ হয়েছে এবং প্রেমের কারকগ্রহ শুক্র বাস্তবিকতার কারকগ্রহ শনির সঙ্গে যুক্ত হয়েছে। যদিও আমি শুক্রের ভিডিওটা এই ভিডিওর আগে পাবলিশ করতে পারিনি, ঠিক এই ভিডিওর কিছুক্ষণ পরেই শুক্রের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে একটু বলে দিই, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মেইন যে বিষয়টা, সেখানে দুটো পয়েন্ট কিন্তু ভীষণভাবে কাজ করছে। এক হচ্ছে প্রেমের ক্ষেত্রে যারা এতদিন প্রেমের আনন্দে মজে ছিলেন, হয়তো বাস্তবিক কোনো সমস্যাগুলোকে সেই অর্থে কিন্তু দেখেননি। প্রেমের ক্ষেত্রে যে বাস্তবিক সমস্যাগুলো থাকে আর কি, দুবারই তরফে মেনে নেওয়া, বা আপনার ফিউচারে আপনারা কি প্ল্যান করবেন, বা আপনার এবং প্রেমিকার মধ্যে হয়তো রিয়েলি কোনো প্রবলেম আছে, কোনো ব্যবধান আছে, সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, ইগনোর করছেন, এখন ঠিক আছে। এই যে রিয়ালিটি, যেটা হয়তো আপনি এতদিন প্রেমের আনন্দে, প্রেমের মানসিকতা, যেটা আপনি হয়তো ইগনোর করে এসেছেন, এবার কিন্তু সেটা সামনা করতে হবে আপনাকে। এটার বিষয়ে অনেকেই ব্যাপারটা বুঝতে পারছেন না বা ব্যাপারটা সম্পর্কে অবগত নন। সত্যি যদি আপনার লাইফে কোনো প্রবলেম থাকে, যেটা হয়তো আপনারা দুতরফেই, মানে আপনি এবং আপনার পার্টনার বা আপনারা প্রেমিক প্রেমিকা সেইরকমভাবে ব্যাপারটাকে মাথা ঘামান না, সেই বিষয়টা হয়তো এবার মাথা ঘামাতে হতে পারে। অপরদিকে কমিউনিকেশনের কারক গ্রহ বুধ নিচস্থভাবে থাকা এবং রাহুযুক্ত হওয়ার জন্য বহু ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশনের একটা সামনা করতে হবে বহু মানুষকে। তো সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি বা কোনো ধরনের, এরমভাবে বললে ভালো হয় ব্যাপারটা, যে আপনার ধরুন কোনো বন্ধু বান্ধব আছে, তার দ্বারা আপনি কোনো কথা আদান প্রদান করেন, বা এরকম হতে পারে যে মাঝে মাঝে হয়তো টেলিফোনিক কনভারসেশন হয়, বা কারোর মাধ্যমে কোনো খবর নেন, সেখানে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি বা একটা মিসলিডিং বা ব্যাপারটা ঠিক সেরকমভাবে আসছে না, এই ধরনের জেনারেলি বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো এই বিষয়টা আমি সবার আগে আপনাদের গুরুত্ব দিতে বলবো, যে প্রেমের ক্ষেত্রে এই দুটো প্রবলেম কিন্তু মেন প্রবলেম, এই দুটোকে কিন্তু বর্তমানে অবশ্যই ইগনোর করা যাবে না। আজকের রাশিফল ওরিয়েন্টেড বিষয় থেকেও থাকছে এবং আগামী সময়তেও সেটা থাকবে, এ মাসের শেষ সপ্তাহ অবধি এটা থাকবে। কিন্তু আমি এখানে বলবো যে ধরুন আজকের যে হরস্কোপ অনুযায়ী প্রেমের ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে, সাধারণত একটু একে অপরকে কন্ট্রোল করার টেন্ডেন্সি বেশি থাকবে। সন্ধ্যার দিকটায় শুক্র মঙ্গল চন্দ্র সূর্যের যে কম্বিনেশান, সেটা ইন্ডিকেট করবে কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো বললাম সেগুলোর মধ্যে থাকা, এবং সন্ধ্যার দিকটা খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে। শুরুর দিকটা আবেগপূর্ণ থাকবে, কিন্তু সন্ধ্যার দিকটা এমন কিছু বিষয় থাকতে পারে যেটা হয়তো আপনাদের মধ্যে আগে সমস্যা করেছে ইত্যাদি, সেগুলো কিন্তু প্রভাবশালী হতে পারে। জন্মছকে যদি আপনার অমাবস্যার দিন জন্ম হয়, অমাবস্যার আগের দিন পরের দিন জন্ম হয়, তাহলে কোনো বিষয় আজকের দিনে কিন্তু একটু আধটু মনক্ষুণ্ণতা অবশ্যই থাকতে পারে। পড়াশোনার রিলেটেড বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন, কমিউনিকেশনের বিষয়ে ভালো ফল পাবেন, যাত্রার ক্ষেত্রে ভালো ফল থাকতে পারে, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন। স্বাস্থ্যের দিকটায় রক্তচাপজনিত মেনলি সমস্যা, এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। মাথা গরমের ধাত বা অ্যাংজাইটি, হাইপার টেনশনের সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে একটু আজকের দিনটা খেয়াল রাখা দরকার। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে সাধারণত সন্ধ্যার দিকে সাডেন কিছু হেলথের সমস্যা, হার্ট পেশেন্টদের সমস্যা, বা আগে থেকে ধরুন কোনো রোগভোগ চলছে, ওটা পড়া চলছে, সেই দিকটা কিন্তু বিশেষত সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন। আমি প্রথম বলবো যে সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না, যা কাজ কিন্তু দিনের শুরু থেকে বৈকালের মধ্যে করে দিন, কেন এখানে অমাবস্যা প্রভাব, শুক্র চন্দ্র সূর্য শনি যোগের প্রভাব, এখানে কিন্তু মানসিকভাবে সময়টা কিন্তু স্থিত নয় খুব একটা, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। পূজা অর্চনা আধ্যাত্মিক কাজের জন্য অমাবস্যা অত্যন্ত ভালো, কিন্তু কোনো মনোরঞ্জনের কাজের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বাদ সাধতে পারে এই তিথির প্রভাব এবং এতগুলো গ্রহের কম্বিনেশন বা কনজাংশন। তো এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন শুরু থেকেই শ্রবণা নক্ষত্র চলছে, তো জন্ম নক্ষত্র যদি আপনার শ্রবণা হয়, যদি হয় আপনার হস্তা বা রোহিণী, তাহলে লগ্ন হোক বা রাশি, দুরকম নক্ষত্র হয়, লগ্ন এবং রাশির দিনটা আপনার পক্ষে ইমোশনাল এবং খুব সেন্সিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, রাশি নক্ষত্র যদি আপনার শ্রবণা, আপনার হস্তা এবং অবশ্যই যদি রোহিণী হয়, তাহলে পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সেখানে অবশ্যই ইমোশনাল ভাবটা হয়তো আপনার সকাল অবধি বা দুপুরের অগ্রভাগ অবধি থাকবে, কিন্তু পুরো দিনটাই আপনার কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা আছে। তেমনই যদি আপনার মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠায় জন্ম হয়, তাহলে কিন্তু দুপুরের অগ্রভাগ থেকে আপনি কিন্তু ইমোশনাল ভাব ফিল করবেন। কিন্তু রাশি নক্ষত্র যদি মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা হয়, তাহলে পুরো সময়টাই আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন, তার মধ্যে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা রাশির নক্ষত্র অবশ্যই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। অপরদিকে শনির নক্ষত্র একটু বাধা বিপত্তির সম্মুখীন হবে দুপুর থেকে, যাদের নক্ষত্র মাফ করবেন অবশ্যই কিন্তু অনুরাধা
পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে এবং আজকের দিনে কিছু বাধা বিপত্তি বা কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র মেইনলি সকালের দিকে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ় ভালো ফল পেলেও দুপুরের মেনলি অগ্রভাগ থেকে কিছু সমস্যা, কিছু প্রবলেম এরা কিন্তু কিছুটা ফেস করতে পারেন। কিছু সমস্যা সকালের দিকে থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই পূর্বাষাঢ়া এই 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে। আর এখানে আমি বলবো বৃহস্পতির 3 রাশি নক্ষত্র কিন্তু পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এরা কিন্তু শুরুর দিকে কিছুটা সমস্যা ফেস করতে পারেন। দুপুর থেকে এদের কিন্তু অবশ্যই ভালো ফল বা স্বাভাবিক ফলের আওতাধীন এরা কিন্তু দুপুর থেকে থাকবে এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এবার দুপুর থেকে মেনলি এরা খুবই ভালো ফল পাবেন, শুধু স্বাভাবিক না, ভালোর দিকেই থাকবে, সকালের দিকে সমস্যা থাকবে। এবার যাদের কথা আমি বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম আপনারা সেটাকেই কিন্তু গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু যে বারবেলার প্রভাব থাকছে সেই বারবেলার প্রভাবটা এবার আমরা একটু আলোচনা করে নেব। দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 8:51 থেকে সকাল 11:48 মধ্যে এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের অবশ্যই কিন্তু আমরা যে অবশ্যই যেটা দেখতে পাচ্ছি আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই এখানে 2 সংখ্যা যেটা আবেগপূর্ণ সংখ্যা এবং 9 সংখ্যা যেটা অবশ্যই আপনার কম্পারেটিভ সংখ্যা এবং আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কোনো খবরাখবর থাকতে পারে, এই সংখ্যার প্রভাব থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এই দুটি সংখ্যার আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সাদা এবং লাল। মেষলগ্ন এই দুটি রং ছাড়াও হলুদ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, অফ হোয়াইট, সবুজ এবং সাদা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন আপনারা। কর্কটের ক্ষেত্রে সাদা রংটি বৈকাল অবধি ব্যবহার করা যেতে পারে, লাল, অফ হোয়াইট কালার এবং অবশ্যই হলুদ রংটা পুরো সময়টি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা চাইলে এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন। তবে মানসিক কোনো স্ট্রেস থাকলে সবুজ রংটা বাদ দেবেন, তার বদলে আপনারা হলুদটা ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে লাল, এখানে সবুজ ব্যবহার করতে পারেন, আপনারা অবশ্যই নীল ব্যবহার করতে পারেন। সাদাতেও খুব একটা অসুবিধা নেই, তবে সন্ধ্যার পর সাদাটা ব্যবহার করবেন না। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, অবশ্যই কিন্তু হলুদ এবং লাল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, অফ হোয়াইট, এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন এবং নীল রং ব্যবহার করতে পারেন, হলুদে অসুবিধা নেই, সাদাতে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু লাল, সবুজ, নীল এবং হলুদ। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সাদা, অফ হোয়াইট, নীল, হলুদ এবং সবুজ। কুম্ভের অনেকগুলো গ্রহের ট্রানজ্যাকশন হচ্ছে এবং এখানে যে ট্রানজিটের প্রভাবটা কিন্তু কুম্ভের থাকছে। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল, হলুদ, সবুজ এবং অবশ্যই এখানে আপনারা হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই সন্ধ্যার দিকটা কুম্ভের ক্ষেত্রে খেয়াল রাখবেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সাদাটা সন্ধ্যা অবধি ব্যবহার করবেন, হলুদ নচেত আপনারা আজকের দিনে হালকা ক্রিম কালার কিছু ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছেন রাশি লগ্ন ভিত্তিক আলোচনা, শুনতে থাকুন। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কর্মভাবেই থাকছে এবং দিনের শেষে রাতের দিকে একাদশে থাকছে। তো সকালের দিকটা চন্দ্র স্বনক্ষত্রে থাকার পরে আপনাদের মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, যেখানে একদম আপনাদের উদ্যমশীল মনোভাব, রাগ, জেদ, ক্রোধ, একটা প্রতিশোধ স্পৃহা, উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনটায় বাড়বে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, আজকের দিনটায় কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, কোনো ঝগড়াঝাটি, কন্ট্রোভার্সি, তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়াবেন না। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় ভালো ফল পাবেন। আর এখানে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি দিনটা ওভারঅল ভালো যাবে। সন্ধ্যার দিকটা একটু ইমোশনাল, নেগেটিভ ইমোশন এগুলো কিন্তু বেশি কাজ করবে, বিশেষত সন্ধ্যা এবং তার পরবর্তী সময়ে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানও আজকের দিনে আছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। শুক্রের ট্রানজিট যেহেতু হয়েছে, এখানে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ, কোনো আর্থিক প্রগতি এগুলো কিন্তু আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর সেভিংস, ফান্ডিং, আর্থিক কাজগুলো আজকের দিনে করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। চন্দ্রমঙ্গল যোগ সারাদিনই থাকার জন্য আপনি একটু মুডি থাকবেন, যে কোনো সিদ্ধান্ত অবশ্যই জেদ, রাগ, অভিমানের বশে নেবেন না, সিদ্ধান্তগুলো বিবেচনার মাধ্যমে নেবেন। খেলোয়াড়রা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির নবমে এবং দিনের শেষে দশমে। ভাগ্যস্থানে চন্দ্রমঙ্গল যোগ আর্থিক বৃদ্ধি উন্নতিতে সহায়তা করবে। একটু খরচ প্রবণতা জেনারেলি আজকের দিনে থাকবে, কিন্তু আয়ের ভাব ভালো যাবে। বৈদেশিক কাজে যোগাযোগ, বিদেশে পড়াশোনা, দূরের কাজে উন্নতি, সেগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য বিষয় ইমোশনাল থাকবে সারাদিনটা। সাধারণত যোগাযোগ, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের সময় লাগছে, সেই ধরনের বিষয়গুলো হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সন্ধ্যার দিকটার যে পরবর্তী সময়টা, রাতের দিকটা থাকছে, সেই সময়টা একটু সিচুয়েশনটা অন্যরকম থাকবে, কারণ শুক্রচন্দ্র যোগের প্রভাব থাকবে। সেই সময় কিন্তু আবেগপূর্ণতা ইত্যাদি বাড়বে এবং আপনারা জানেন যে অমাবস্যা তিথির প্রভাবেও কিন্তু একটু মন সুইং হতে পারে সন্ধ্যার পর থেকে। এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, জেনারেল ব্যবসাগুলো আজকের দিনটা পজিটিভ সিচুয়েশন থাকবে। বিদেশে যারা অলরেডি আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খুবই ভালো কাটার সম্ভাবনা থাকছে এবং উন্নতি, যোগাযোগ, অবশ্যই প্রাপ্তি এগুলো কিন্তু বজায় থাকছে। সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। যাত্রা, ভ্রমণ এগুলোতে অবশ্যই একটা সুখকর রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্রমঙ্গল যোগ। এখানে একটু মেজাজ স্ট্রং থাকার সম্ভাবনা বেশি থাকছে আজকে সারাদিনে। মঙ্গলের নক্ষত্রের প্রভাবে কিছু প্রাপ্তি যোগ থাকবে, আকস্মিক কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু গেইন এবং কিছু বিষয়ে শুভ ফল আপনার আর্থিক ক্ষেত্রে এগুলো কিন্তু থাকবে, কিন্তু মুড সুইং বেশি হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সন্ধ্যার পরে প্রেমের ক্ষেত্রে ইমোশন এটা কিন্তু বাড়বে। ফিনান্সিয়াল জায়গায় উন্নতি থাকলেও লেখালেখি, শৈশবোধ করা, আর্থিক লেনদেন এগুলো করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এগোবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। আর সন্ধ্যার দিকে কোনো কাজে হঠাৎ করে কিছু বাধা, ডিলে এগুলো হতে পারে অমাবস্যার প্রভাবে, তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া সাধারণত পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন। হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে, টুকিটাকি চোট আঘাতের সম্ভাবনা আছে। মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তি বা পার্টনারে একটু কোনো বিষয়ে তার সঙ্গে মতের অমিল হচ্ছে, এই জায়গাটা জেনারেলি আজকের দিনটায় সকালের পর থেকে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা ভালো, একদম রাতের দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে। আদারওয়াইজ সমস্যা নেই। উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোতে ভালো ফল পাবেন। কথা মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সাধারণত আজকের দিনে আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, যাত্রা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু জেনারেলি পাবেন। ফাটকার ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, গবেষণা সাধনা এখানে প্রারব্ধ আপনারা পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু সমসপ্তমে। এখানে কিন্তু চন্দ্রমঙ্গল যোগ, কাজের ক্ষেত্রে এনার্জি, ফোর্স, এগিয়ে যাওয়ার উদ্যম এগুলো কিন্তু বজায় থাকবে। তবে টেম্পারমেন্ট লস হওয়ার একটু সম্ভাবনা আছে। রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবে না, করলে সকাল সকাল, দুপুর, বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা ভালো, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। দাম্পত্য বিষয়ে একটু জেদ অভিমান বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, জল, দুধ, আহার্য সামগ্রী ব্যবসা, অনলাইন ব্যবসা, মেডিকেল প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া, সেল প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, কাস্টমারের সঙ্গে যাতে না মিসবিহেভ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। তাদের সঙ্গে গুড বিহেভিয়ার রাখার চেষ্টা করবেন। আর এখানে আমি এটুকু বলবো, একটু মেপে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলচন্দ্রের প্রভাবে কিন্তু চট করে ক্রোধের মাথায়, জেদের মাথায় সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। ফাটকা লাভের যোগ আছে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। অবশ্যই আজকের দিনটায় আপনারা উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো বিষয়ে ভালো ফল পেতে পারেন এবং ঘরের কাজ মানে বাড়ির কাজ, পার্সোনাল কাজগুলোতে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সন্ধ্যার পর থাকতে পারে। তাদের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে খেয়াল রাখবেন। মানসিক সুখের অভাবে যারা ভুগছেন, ডিপ্রেশনে আছেন, সেটা কিন্তু কিছুটা সন্ধ্যার পর বাড়তে পারে। এই বিষয়গুলো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শে আপনি ঠিক হতে পারেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে জেনারেলি লাভ, আর্থিক যোগ এগুলো ভালো যাবে। অর্থাগমনের যোগ শুভ থাকবে। তবে সন্ধ্যার দিকটা আর্থিক কাজগুলো খুব একটা সুখকর নাও হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ষষ্ঠে। মেজাজ স্ট্রং থাকতে পারে। কোনো বিষয় নিয়ে আক্ষেপ থাকলে সেটা মনের ভেতর বেশি চাপ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। মানসিক বিষয় একটু আজকের দিনে মেডিটেশন বা ইত্যাদি এগুলো করা দরকার। অফিসিয়াল কাজ ভালো হবে, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারবেন। ব্যাংকিং কাজ ভালো হবে। ঘুমের পরিমাণ আপ ডাউন করবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকলেও রাতের দিকে একদম সন্ধ্যার পরে আর কি বড় ডিসিশন নেবেন না। এবং যেহেতু এখানে অমাবস্যার প্রভাব থাকবে, আপনার ব্যবসা
ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা, সেন্সিটিভ মাইন্ড, অতিরিক্ত বিষয় এগুলো বেশি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জায়গায় আজকের দিনে খুব স্ট্রং রেজাল্ট আমি বলবো নেই, কিন্তু যোগাযোগ আসবে। পাকা কথাটা বাদ দিলে অমাবস্যা তিথিতে বাকি আপনি যোগাযোগ বা ইত্যাদি এগুলো পেতে পারেন। সোশ্যাল বিষয়ে নেগেটিভ কমেন্টস না করাই ভালো। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিছু পুরনো প্রাপ্তি ইত্যাদি এগুলো হতে পারে, তবে টাকা কড়ি, খুচরো লেনদেন এগুলো ক্ষেত্রে রাতের দিকটা স্পেশালি খেয়াল রাখবেন। পারিবারিক কাজ, পার্সোনাল কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে, কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। তার সঙ্গে টুকিটাকি বিষয়ে মতের অমিল হওয়ারও সম্ভাবনা হরস্কোপের রয়েছে। প্লেয়াররা ভালো ফল পাবেন, ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। ইম্পর্টেন্ট কাজ বা বকেয়া কাজ সেগুলো কিন্তু শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণ কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন, সেখানে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর এখানে সমস্যা এলে পরিবারের মতকেই সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি, আজকের দিনে কোমরে ব্যথা, বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা এগুলো যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশির কিন্তু পঞ্চম ভাবে। আপনাদের ভেতর নতুন আইডিয়া, নতুন প্রতিভা, ক্রিয়েটিভিটি, কিছু নতুন করে দেখাবার ইচ্ছা যদি থাকে সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। সন্তান ভাব শুভ থাকবে, নতুন সন্তান যোগ আসতে পারে। তবুও সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের কেরিয়ার নিয়ে, যাদের সন্তান আছে আর কি, তাদের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, পজিটিভ সিদ্ধান্ত এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোথাও যেন সেন্সিটিভ মাইন্ড, আবেগপূর্ণতা এগুলো কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। সাধারণত জেনারেল কর্মগুলো ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। সরকারি চাকরির উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। সন্ধ্যার দিকটা আমার মনে হয়, বা সন্ধ্যা পরবর্তী সময় যে সময়টা থাকবে সেই সময় মনে হয় একটু হেলথ ইস্যু আপনাদের আসার সম্ভাবনা থাকছে, এবং পরিবার পরিজনের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটায় আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই দিকটা একটু কিছু বিষয় নেগেটিভ ফল থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে, এবং অবশ্যই আজকের দিনটায় আপনার যাত্রা, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি দেখি, তুলার সাপেক্ষে চন্দ্র কিন্তু চতুর্থে, তারপরে কিন্তু পঞ্চমে। আবেগতাড়িত দিন জেনারেলি আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, সেভিংস ফান্ডিং করতে পারেন। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ছোটোখাটো বিষয় একটু মেজাজ গরমের ধার থাকলে সেটা কিন্তু স্ট্রং থাকবে। সংসারে আগে থেকে বাগবিদার, অশান্তি না চললে আজকের দিনটা সেরকম খারাপ না। চতুর্থস্থ মঙ্গলের প্রভাব আপনার গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে সময়টাকে কিন্তু উপযোগী করতে পারে। এছাড়া এখানে সাধারণত আপনার পারিবারিক পেশা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত চাকরি এবং ব্যবসা এগুলোতে জেনারেলি আপনি কিন্তু খুবই ভালো ফল পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্বাভাবিক থেকে ভালোর দিকে গেলেও সন্ধ্যার পর বা রাতের দিকটা একটু ইমোশান, অতিরিক্ত ইমোশান এগুলো কিন্তু থাকতে পারে, এবং কর্মক্ষেত্রে কিছুটা বাড়তি প্রেসার বা কাজের ক্ষেত্রে কিছু সমস্যা ইত্যাদি আসতে পারে, যেহেতু চন্দ্র এখানে শনি, সূর্য, শুক্রের সঙ্গে যুক্ত হবে। এটা মাথায় রাখবেন। স্বাস্থ্যের দিকটা এই সময় নজর রাখতে হবে। পেটের গোলমাল, কোনো ধরনের হজমের সমস্যা, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকে, এগুলো কিন্তু এই সময়ের পর খুবই জরুরি। এছাড়া আজকের দিনটায় স্কুল, কলেজ, রেগুলার এডুকেশনে পড়াশোনা ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে রাতের দিকটা কিন্তু ভালো নয়, সন্ধ্যার দিকটায় বা বৈকাল অবধি সময়টা কিন্তু পজিটিভ থাকবে। আর আমি এটা বলতে পারি, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, কথা একটু মেপে চুপে বলবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য উদ্যোগী মনোভাব থাকবে, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, এবং অবশ্যই কিছু বিষয় আপনার ইম্পর্টেন্ট কাজে অগ্রগতি থাকবে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি থাকলে আজকের দিনটা ভালো ফল পাবেন। রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবে না। পরিবারের কারোর অসুস্থতা চলে খেয়াল রাখবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে রাতের দিকে একটু সতর্ক থাকা দরকার। বিদ্যাভাব শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সাধারণত স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড, ইমোশনাল মাইন্ড এটা কিন্তু সন্ধ্যার পর বাড়তে পারে। সাধারণভাবে আজকের দিনটা কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে নাইট শিফটে যারা কাজ করছে কিছু জায়গায় অসুবিধা থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকবে, কিন্তু সন্ধ্যার পর ওই সময়টা ব্যবসার জায়গাটাও কিছুটা
একটু আপনার সেন্সিটিভ বিষয় বা কোনো বিষয় ব্যবসার প্রবলেম চলে সেটা নিয়ে চিন্তা বাড়ছে, এগুলো কিন্তু হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, সাহসিকতার কোনো কাজ থাকলে করতে পারেন, কিন্তু কিছু ব্যক্তিদের মধ্যে দুঃসাহসিক প্রবৃত্তি প্রবণতা এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে। যাত্রায় লাভ, আর্থিক উন্নতিগুলো থাকতে পারে। সোশ্যাল বিষয়গুলো আজকের দিনটা ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগ পজিটিভের জায়গায় থাকবে। সামান্য কিছু ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে, কথা মেপে ঝুপে বলা দরকার। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেভিংস ফান্ডিং করতে পারেন। জেনারেল খরচ একটু বেশি থাকবে আজকের দিনে। সন্তান লাভের শুভ ফল আজকের দিনে থাকতে পারে, নতুন প্রেমের যোগাযোগ থাকতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আজকের দিনে হতে পারে। মুখ যাদের খুব আলগা তাদের ক্ষেত্রে একটু কন্ট্রোল রাখা দরকার। আজকের দিনে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। সন্ধ্যার দিকটায় বা সন্ধ্যার যে সময়টা থাকছে সেই সময়ের পর থেকে অনলাইন কাজকর্মে একটু সতর্ক থাকবেন। অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি এগুলোর প্রাদুর্ভাব বাড়তে পারে। টুকিটাকি হেলথ ইস্যু প্রবণতা কিন্তু থাকতে পারে, হাতে কানের ব্যথা বেদনা এগুলো সমস্যা কিছুটা থাকতে পারে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধ যেহেতু নিচস্থ হয়ে গেছে, কেরিয়ার নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বর্তমানে এগোবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সাধারণত আজকের দিনটায় ছোটাছুটি, দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এগুলো একটু বেশি হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা জেনারেল অ্যাসপেক্টে ভালো। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এদের হতে পারে। বৈদেশিক কাজে যারা যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন এবং আপনার জন্য ক্রিয়েটিভিটি, কোনো আইডিয়া এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশিতে তুঙ্গস্থ বা উচ্চস্থ মঙ্গলের প্রভাব কিন্তু ভীষণভাবে আজকের দিনে বাড়ছে এবং মকরের ক্ষেত্রে আমরা যদি দেখি এই উচ্চস্থ মঙ্গলের প্রভাব কিন্তু তাদের কাজের ক্ষেত্রে উদ্যমশীল মনোভাবকে ইন্ডিকেট করছে, অগ্রগতিকে ইন্ডিকেট করছে, কিন্তু তার সঙ্গে রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কন্ট্রোল রাখতে হবে। ব্লাড প্রেশারের সমস্যা, উচ্চ কোনো রক্তচাপ ছাড়াও এখানে কিন্তু মাথা গরমের সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে। কর্মমুখী দিন থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয়ের ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে, আয়ভাব কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে এবং কিছু ইচ্ছা শখ পূরণ, টাফ কোনো কাজ, বাধাপ্রাপ্ত কোনো কাজ, যে কাজে হয়তো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগবে সেই সমস্ত কাজে আজকের দিনে অগ্রগতি থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো। সন্ধ্যার দিকটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে। সন্ধ্যার দিকের পরের যে সময়টা বা সন্ধ্যার পরবর্তী সময় অযাচিত খরচ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই খরচের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো দিনের শুরু থেকে বৈকাল অবধি বেশি স্ট্রং থাকবে, তারপর কিছু ডাউন সিচুয়েশন থাকবে। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। কর্মযোগের ক্ষেত্রে আমি স্পেশালি খারাপ বলবো না, তবে টাকা পয়সা লেনদেন, হিসাব নিকাশ এগুলো যারা করেন, আর্থিক ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ করেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে আমি রাতের দিকটা একটু দুর্বল বলবো, তার আগে অবধি সময়টা ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ব্যাড ফুড হ্যাবিটস আপনার কিছুটা হেলথের সমস্যা করতে পারে। প্লেয়াররা আজকের দিনে ভালো ফল পাবেন। লোন প্রাপ্তি, আর্থিক ইত্যাদি কাজ করার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে রাশির দ্বাদশে এবং আপনাদের রাশিতে কিন্তু অমাবস্যা তৈরি হবে এবং অবশ্যই আপনাদের রাশির ওপর এর প্রভাব কিন্তু সন্ধ্যার পর থেকে ভীষণভাবে থাকবে। তো আমি বলবো যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুব বাদ বিচার করে করবেন। সে সকালে করুন, রাতে করুন, তবুও যদি কিছু খুব ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা দিনের শুরুর দিক থেকে বৈকাল অবধি বেশি ভালো থাকবে, তুলনামূলক ভালো থাকবে। খরচপ্রবণ দিন থাকবে। মানসিক জায়গাটা প্রভাবশালী হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। মন যদি আগে থেকে বিচলিত, চঞ্চলতার মধ্যে বা রাগ জেদের মধ্যে থাকে সেটা একটু মনের ওপর যে কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। পড়াশোনা মোটের ওপর ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি এটুকু বলতে পারি আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয়, কিছু খরচ প্রবণতা থাকবে, তবে আয়ের ক্ষেত্রটাও ভালো থাকবে। কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ থাকতে পারে। কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ একটু বেশি হলেও প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে। বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন। বৈদেশিক ক্ষেত্রে পজিটিভ থাকবে। লো অর্গান ডিজিজ, সর্দি কাশির সমস্যা, কিছু বিষয়ে মাইগ্রেন ইত্যাদি সমস্যা, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। বাড়িতে কখন আগেই আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেদিকটা বেশি খেয়াল রাখবেন। যাত্রায় লাভ, কমিউনিকেশন, আউটফিল্ডের ওয়ার্কে, ঘুরে ফিরে কোনো কাজে লাভ এগুলো কিন্তু হতে পারে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আর আমি এটুকু বলবো আজকের দিনটায় চলমান কাজগুলো বেশি ভালো ফল পাবেন, মেডিকেল কাজে বেশি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশে এবং দ্বাদশে। একাদশে চন্দ্র বেশি শুভ ফলদায়ী, মঙ্গলের সঙ্গে যুক্ত, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করতে পারেন। রাতের দিকটা একটু হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে, অযাচিত খরচ বাড়তে পারে। অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে একটু সেন্সিটিভ থাকতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, তার সঙ্গে আপনার মনোমালিন্য চলে, সেগুলো কিন্তু বাড়তে পারে। যাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলো ক্ষেত্রে নতুন কিছু সংবাদ আজকের দিনে আসতে পারে। সাধারণত কেনাকাটি, শখসাদ পুণের কাজ এগুলো কিন্তু সকাল থেকে বৈকালের মধ্যে করবেন। ফিল্ড ওয়ার্কে যারা আছেন তারা ভালো ফল পাবেন। ভৌগোলিক ক্ষেত্রে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। সন্তান ভাব শুভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার পরে একটু বিক্ষিপ্ত অশান্তি, সমস্যার সম্ভাবনা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্ধ্যার পরে, তার আগের সময়টা কিন্তু বেশ ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটা উন্নতির জায়গা থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু সন্ধ্যার পরে একটু খরচ বাড়বে। জেনারেলি আজকের দিনটা আর্থিক ক্ষেত্রে শুরু থেকে বাকি সময়টা পজিটিভ ফল থাকবে। আর জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে বুধ যেহেতু নিচস্থ হচ্ছে, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আলাদা করে ব্যবসার ক্ষেত্রে খারাপ যাবে এরকম আমি বলবো না, কিন্তু ভাবনা চিন্তা করে বর্তমানে এগোতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকে সারাদিনে অবশ্যই আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণ, কিছু কেনাকাটি, ভৌতিক ইচ্ছা চাহিদা পূরণ এগুলো কিন্তু ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।